হে ইয়াকুব, আপনার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়েছে কেন? আপনার কোমর পাকা হয়েছে কেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় বললেন, ইউসুফের জন্য কান্না করতে করতে আমার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়েছে। ইউসুফের ভাই বিনয়ামিনের জন্য চিন্তা করতে করতে আমার কোমর বাঁকা হয়ে গিয়েছে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম আয়েশা হাজির হয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, আপনি কি মহান আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিতেছেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেই না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ঘরে চলে গেলেন, যাইয়া ওযু করে যায় নামাজে দাঁড়াইলেন। সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করেন, তুমি রহমান, তুমি গফফার, তুমি ছাড়া আর কেউ আমার মাবুদ নাই, মালিক নাই। আল্লাহ, তুমি কি আমার এই বৃদ্ধের প্রতি দয়া করবে না? আল্লাহ, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে ইউসুফ এবং ইয়াকুবকে একবার ফিরায় দাও। আমি শুধু এদের একবার গ্রাম নিতে চাই। এরপর আল্লাহ তুমি যা ইচ্ছা তাই করো। আল্লাহ ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে ইয়াকুব, আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়ে আপনাকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবং বিনয়ামিন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত, এরপর আল্লাহ আপনার কাছে জীবিত করে পাঠিয়ে দিতেন। হ্যাঁ ইয়াকুব, আপনি কি জানেন আল্লাহ আপনার চোখের জ্যোতিকে নষ্ট করেছেন? আপনি কি জানেন আল্লাহ আপনার কোমরকে বাঁকা করেছেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় নীরব ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন এই সংবাদটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো জানেন না একদিন আপনি একটা ছাগল জবাই করেছিলেন, ওই ছাগল জবাই করে আপনার পরিবারের জন্য রান্না করেছেন। এমন সময় একজন ইয়েতিম সন্তান, যেই সন্তানটা ছিল রোজাদার, ওই সন্তানটা আপনার বাড়িতে হাজির হয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, শুনেন, ওই সময় সন্তানটাকে আপনার বাড়িতে ইফতারের দাওয়াত দেন নাই এবং তাকে আপনি সামান্যতম গোশত দেন নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনার কাছ থেকে এদেরকে সরাই দিয়েছেন। হে ইয়াকুব, আপনি জানেন না আসমানের নিচে এবং জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো ইয়েতিম সন্তানেরা। ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শোনার পর ওই দিন থেকে একটা নিয়ম করলেন, একজন মানুষ সকালবেলা যাইয়া রাস্তায় দাঁড়াইয়া আওয়াজ দিত, ঘোষণা দিত, হে আল্লাহর বান্দারা, যারা এখনো অনাহার রয়েছেন, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, ইয়াকুব আলাইহিস সালামের বাড়িতে তোমাদের দাওয়াত। বিকালবেলা একজন ঘোষণা দিত, যারা রোজাদার রয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের বাড়িতে তোমাদের ইফতারির দাওয়াত রয়েছে। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর রাস্তায় যত দান করা যায় তত আল্লাহ খুশি হন, ইয়েতিমদেরকে যত দেওয়া যায় আল্লাহ তত খুশি হন, আল্লাহর রাস্তায় যত খরচ করা যায় আল্লাহ তত খুশি হন। এর নাম করদে হাসানা। করদে হাসানা দিলে অনেক গুণ পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, এটা দুনিয়ার ফল। আল্লাহ যে বলেছেন আদআফান কাসীরা, আমি তাকে অনেক গুণ বেশি দিব। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিরা সাধারণত গরিবই, অর্থনৈতিকভাবে গরিব থাকে, মনের দিক দিয়ে কিন্তু গরিব না। গরিব কিন্তু ওই মানুষটা যার সম্পদ টাকার হরেও মনের দিক দিয়া গরিব, তাকে গরিব বলা হয়। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি আগামী কালকে ঈদ,
সন্তানাদির জন্য নতুন কোন জামা কাপড় এখনো কিনতে পারেন নাই, কারণ টাকা নাই। এই জন্য রাত্রে নামাজে দাঁড়ায় গেছেন। রাত পোহালে ঈদ, সন্তানদের কোনো কাপড় চোপড়ের ব্যবস্থা করতে পারেন নাই। নামাজে দাঁড়াইয়া আল্লাহর সামনে চোখের পানি সারেন আর কান্দেন। রাত্র গভীর হয়ে গেছে। এমন সময় একজন মানুষ ওনার দরজায় আইসা দরজায় আওয়াজ দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ কারো বাড়িতে গেলে আগে সালাম দিতে হয়, অনুমতি নিয়ে পরে প্রবেশ করতে হয়। এছাড়াও যেহেতু সময়টা রাত্রেবেলা, রাত্র গভীর অন্ধকার, আশেপাশে মানুষের কোনো হাঁটাচলা করার শব্দ নাই। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় নামাজে ছিলেন। নামাজ শেষ করে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। এরপরে বাহির থেকে লোকটা আওয়াজ দিল, আল্লাহর বান্দা গো, দয়া করে মেহেরবানি করে আপনার সাথে আমার কিছু প্রয়োজন ছিল, দরজাটা খুলুন। দরজা খোলার পর ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি কে বলল, যদি অনুমতি দেন ঘরের ভিতরে আসবো, এরপরে আমার মনের কথাগুলি ব্যক্ত করব। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। এরপরে লোকটা ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি কে লক্ষ্য করে বলতে লাগলো, আল্লাহর বান্দা গো, আগামীকাল আমার সন্তানটির জন্য ভালো কোনো কাপড় খরিদ করতে পারি নাই, ভালো জামা কাপড় এখন পর্যন্ত কিনতে পারি নাই। কারণ হলো আমি একজন গরিব মানুষ, টাকা পয়সা আমি জমা করতে পারি নাই। হে আল্লাহর বান্দা, আমি এসেছি আপনার কাছে, দয়া করে মেহেরবানি করে যদি আপনি আমাকে কিছু সহযোগিতা করুন, তাহলে আগামীকাল আপনাদের সন্তানদের সাথে আমার সন্তানেরাও হাসি খুশিতে ঈদের মাঠে যায় অংশগ্রহণ করতে পারবে। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি কথা বলেন না, কারণ উনিও জানেন ওনার সন্তানদের জন্য কোনো কিছু কিনতে পারেন নাই, ভালো কোনো জামা কাপড় খরিদ করতে পারেন নাই। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি চিন্তার সাগরে ডুবে গেলেন। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানু বিহিম খাসাসা। ওমর ইবনে আব্দুর রহমান কোরআনে কারিমের দিকে দৃষ্টি দিলেন। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যদি তোমাদের কাছে কেউ সওয়াল চায়, সওয়াল করে, তাহলে তোমাদের অভাব অনটন থাকা সত্ত্বেও তাকে দিয়ে দিও। ওমর ইবনে আব্দুর রহমান চিন্তা করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে যদি আমি যাই, আল্লাহ নবী বিশ্ব নবী আমাকে যদি জিজ্ঞাসা করেন, হে ওমর ইবনে আব্দুর রহমান, তোমার বাড়িতে একজন অভাবী মানুষ গিয়েছিল, গভীর রাতে একজন অভাবী মানুষ গিয়েছে, ওই সময় তোমার সামর্থ্য ছিল, কিন্তু সামর্থ্য অনুযায়ী দেও না কেন? আমি কাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কি জবাব দেব? এই কথাগুলি চিন্তা করতেছেন, চিন্তার সাগরে ডুবে গেছেন। আর লোকটা মনে মনে ভাবতেছে, হয়তো ওমর ইবনে আব্দুর রহমান আমাকে কিছুই দিবে না, তাহলে কেউ কোনো জবাব দেয় না। এবার লোকটা ওমর ইবনে আব্দুর রহমানকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর ওলি, যদি কিছু দিতে মন চায় তাহলে দেন, আর না হয় আমাকে বিদায় করে দেন। এমনিতেই ওমর ইবনে আব্দুর রহমান চোখের পানিগুলি মুছতে মুছতে উঠে যাইয়া একটা টাকার থলি নিয়ে আসছেন। ওই থলিতে মাত্র 25টা দিরহাম ছিল, 25টা রূপার টাকা ছিল। এই থলিটা সামনে রেখে লোকটাকে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি শুনো, এই মুহূর্তে আমার কাছে এই টাকা ছাড়া আর কোনো টাকা নাই, যদি থাকতো তাহলে আমি আরো তোমাকে দিতাম। এইগুলি নিয়ে তোমার সন্তানদের জন্য তুমি পোশাক খরিদ করো। লোকটা আনন্দ চিত্তে ঘর থেকে বের হয়েছে, বাজারের দিকে রওনা করবে। লোকটা বড় আনন্দিত, এই টাকা দ্বারা সন্তানদের পোশাক খরিদ করা যাবে। কিন্তু সে জানে না ওমর ইবনে আব্দুর রহমানের অবস্থা যে তার মতোই, ওনাও যে সন্তানের জন্য কোনো পোশাক খরিদ
শরীক করতে পারেন নাই। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় গেলেন। আবার নামাজে দাঁড়াইয়া মাত্র 1 রাকাত নামাজ শেষ করেছেন। দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়াইছেন। এমন সময় দরজার সামনে আবার একটা সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে সালামের জবাব দিলেন। এবার জিজ্ঞাসা করলেন, আপনি কে? লোকটা বলল, দয়া করে মেহেরবানি করে দরজাটা একটু খুলুন, আপনার সাথে আমার প্রয়োজন রয়েছে। ওমর ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি দরজা খুলেছেন। দরজা খোলার পর দেখেন একজন অপরিচিত মানুষ, তার হাতে একটা প্লেট রয়েছে আর ওই প্লেটের রুমাল দ্বারা ঢাকা। বিনয়ের সাথে ওমর ইবনে আব্দুর রহমানের সামনে এসে বলতে লাগলো, আল্লাহর বান্দা গো, আমি আপনার বাবার কিনা গোলাম ছিলাম। আপনার বাবা আমাকে অনেক স্নেহ করতেন, আদর করতেন, মা করতেন, কিন্তু টাকার লোভে আমি আপনার বাবার 50টা স্বর্ণ মুদ্রা চুরি করে নিয়ে গিয়েছিলাম। রে আল্লাহর বান্দা, আমি সংবাদ পাইলাম উত্তরাধিকারী সূত্রে আপনি ছাড়া কেউ মালিক না। দয়া করে মেহেরবানি করে এই টাকাগুলো আপনি গ্রহণ করুন। ওমর ইবনে আব্দুর রহমান দিছিলেন রূপার টাকা, আর এখন পাইছেন স্বর্ণের টাকা। এর পরেও বলতেছে, আপনি আমাকে মাফ করে দিবেন আর সারা জীবন আপনার বাড়িতে আমি খাদেম হিসেবে, গোলাম হিসেবে থাকতে চাই। ওমর ইবনে আব্দুর রহমান বুঝতে বাকি নাই, মহান আল্লাহ সাথে সাথে পুরস্কার পাঠিয়ে দিয়েছেন। ওমর ইবনে আব্দুর রহমান আবার শুকরাতান সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে উনি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। নামাজ শেষ করে মানুষটাকে বললেন, হে আল্লাহর বান্দা, তোমাকে আমি গোলাম হিসাবে আর রাখতে চাই না, তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে আযাদ করে দিলাম। মায়েরা আমার, এটা হলো দুনিয়ার পুরস্কার। আল্লাহ যে বলেছেন, কে আসো আমাকে করবে হাসানা দিবে, কে আসো আমাকে মসজিদ বানানোর জন্য সদকা করবে, এমন কি আসো ইয়েতিম মিসকিন অসহায়দেরকে দান করবে। আল্লাহ বলেছেন, আমার প্রয়োজন নাই, আমার টাকার প্রয়োজন নাই, আমার পোশাকের প্রয়োজন নাই। আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দারে, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, আমাকে কেন তুমি খাবার দাও নাই? বান্দা বলবে, আল্লাহ কোন দিন তুমি আমার বাড়িতে গিয়েছো, তুমি তো খাওয়ার প্রয়োজন তোমার নাই। আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, কিন্তু চিকিৎসার জন্য কেন তুমি টাকা দিলে না? বান্দা ওই সময় বলবে, আল্লাহ তোমার তো এই সমস্ত থেকে তুমি পবিত্র, তোমার কোনোদিন অসুস্থতাও হয় না, খানার প্রয়োজন হয় না, তুমি কোনোদিন ক্ষুধার্ত হও নাই। আল্লাহ ওই সময় বান্দাকে বলবেন, বান্দা তোমার বাড়িতে অভাবে অনাহারী মানুষ গিয়েছিল, ওই মানুষটাকে যদি তুমি খাবার দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাইতাম। আল্লাহর তো প্রয়োজন নাই। আল্লাহ বলবেন, সেই অভাবী মানুষটাকে খাদ্য দিলেই আমি খুশি হয়ে যাই। অসুস্থ মানুষের চিকিৎসা পাওয়ার টাকা দিলেই আমি খুশি হয়ে যাইতাম। আমার ঘর মসজিদ রয়েছে, এই মসজিদে দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাইতাম, আর বিনিময়ে তোমাদেরকে দিতাম আমি আল্লাহ অনেক গুণ বেশি। আল্লাহ পরকালে কি দিবেন? হাদিসে আছে, নবীজি বলেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? দুনিয়ায় কোন কোন ভালো আমল করেছো, এমন কি নেক আমার জন্য তুমি করেছো? বান্দা ওই সময় চিন্তা করবে, চিন্তা করার পর আল্লাহকে বলবে, আল্লাহ আমার মনে হয় না দুনিয়ায় কোনো ভালো আমল করেছি। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, আমার জন্য তুমি কি নেক আমল করেছো? আবার চিন্তা করে বলবে, আল্লাহ আমি কোন নেক আমল করেছি বলে দুনিয়ায় মনে হয় না। তৃতীয়বার আল্লাহ যখন বলবেন, হে আমার বান্দা, আমার জন্য, ওই সময় চিন্তা করে বলবে, আল্লাহ আমাকে তুমি দুনিয়ায় একটা নিয়ামত দিয়েছো, হাত কান সুস্থ শরীর নিয়ামত, সন্তান আদিও হলো নিয়ামত,
ওই নিয়ামত সমূহের মধ্য থেকে আল্লাহ তুমি আমাকে সম্পদ নামে নিয়ামত দিয়েছিলে। প্রভু গো, আমি অনেক মানুষকে করবে হাসানা দিতাম, ধনী মানুষকেও দিতাম, গরিবকেও দিতাম। আল্লাহ তুমি মানুষ যদি সময় মতো পরিশোধ করতে না পারতো তাহলে আমি তার সময়টা আরো বাড়ায় দিতাম। আল্লাহ আমি গরিবকেও দিতাম, যদি মানুষটা অতি গরিব হয় আর ঋণ পরিশোধ যদি করতে না পারে আমি আল্লাহ ওই গরিবদেরকে মাফ করে দিতাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দাকে বলবেন, হে আমার বান্দা, তুমি শোনো, আমার বান্দাদেরকে এইভাবে তুমি মাফ করে দিয়েছো। আমি আল্লাহ আজকে তোমার এই নেক আমলের কারণে আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম। আল্লাহ ওই সময় বলবেন যে তুমি যেহেতু আমার বান্দাদেরকে মাফ করে দিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে ওইভাবে মাফ করে দিলাম। তাহলে করবে হাসানা দিলে দুনিয়া এবং পরকালে যে আল্লাহ মানুষকে অনেক গুণ বেশি দেন, এতে কোনো সন্দেহ আছে? দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে যদি জান্নাতে একটু মাত্র জায়গা পাওয়া যায়, আল্লাহ যদি বলেন যা তোমাকে মাফ করে দিলাম, সারা দুনিয়া সম্পদের চাইতে যা তোকে মাফ করে দিলাম, এই ঘোষণাটাই আপনার এবং আমার জন্য যথেষ্ট হতে পারে। ঠিক কিনা? নবীজির কাছে তিন সন্তান আইসা হাজির, কারণ নবীজিও ছিলেন এতিম, শুধু এতিম না, এতিমের সর্দার। সাহাবায়ে কেরাম যে কোনো সমস্যায় নবীজির কাছে যাইতেন, ছোট হোক বড় হোক যে কোনো সমস্যায় সাহাবায়ে কেরাম নবীজির কাছে যাইতেন। স্বামী স্ত্রী, ঘরে আর কেউ নাই, এবং স্বামীও নেককার, স্ত্রীও নেককার। এমন একটা পরিবারের মাঝে ঝগড়া বিবাদ বলতে কিছুই নাই। স্বামী একদিন রাত্রিবেলায় স্ত্রীকে বললেন, আমার পিপাসা লেগেছে, পানি পান করার প্রয়োজন, আমার জন্য পানি নিয়ে আস। তখনকার সময় তো এত ভালো ব্যবস্থা ছিল না, ঘরেই যে পানির ব্যবস্থা এমন ছিল না। মহিলা সাহাবী পানি আনার জন্য গেলেন, পানি নিয়ে আইসা দেখেন উনি ঘুমায় গেছে। স্বামী ঘুমন্ত অবস্থায়, স্ত্রী স্বামীকে ডাক দিতে উনি লজ্জাবোধ করতেছেন যে ঘুমাইছেন, ঘুম থেকে সজাগ করব। এর চাইতে ভালো আমি পানির গ্লাসটা নিয়ে ওনার মাথার পাশে দাঁড়িয়ে থাকি। স্ত্রী গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, স্বামী ঘুমন্ত অবস্থায়। অনেকক্ষণ পর ওনার ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পর দেখেন ওনার স্ত্রী পানির গ্লাস নিয়ে মাথার কাছে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ! এমন নেককার স্ত্রীর দরকার আছে না নাই? নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহ নবী বিশ্বনবী সারা দুনিয়া হলো সম্পদ, আর ওই সমস্ত সম্পদের মাঝে সবচাইতে উত্তম সম্পদ হলো নেককারিনী মহিলা। ওই মহিলা স্বামীর মাথার পাশে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। দীর্ঘক্ষণ পর স্বামী যখন জাগ্রত হলেন, দেখেন পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার স্বামী এত খুশি হয়েছেন, খুশি হয়ে স্ত্রীকে বললেন, হে আমার প্রাণের স্ত্রী, তুমি যা চাও আমি তোমাকে তা দিব। স্ত্রী স্বামীকে বললেন, আপনি ভালো করে বলেন, আমি যা চাইতেই কি আপনি দিবেন? স্বামী বললেন, তুমি যা চাইবে আমি তাই দিব। এবার স্ত্রী বলেন, তাহলে তুমি আমাকে তালাক দিয়ে দাও। স্বামী এবার আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি বললাম আমার স্ত্রী কি বলল, আমি কি বললাম আর আমার স্ত্রী কি চাইল? এবার স্বামী স্ত্রীকে লক্ষ্য করে বলে যে, কেন তুমি তালাক চেয়েছো? আমি তো তোমার সাথে কোনো খারাপ আচরণ করি নাই। স্ত্রী বললেন, কোনো আর কথা নাই, আপনি ওয়াদা করেছেন আমাকে আপনি তালাক দেন। এবার স্বামী স্ত্রী সমস্যা পড়ে গেলাম। স্বামী এত নেককার দিনদার মহিলাকে কিভাবে তালাক দিতে পারে?
স্বামী বলল তাহলে সকালবেলা নবীজির দরবারে আমরা যাব, নবীজি যে পরামর্শ দিবেন, যে ফয়সালা দিবেন, ওই ফয়সালা অনুযায়ী আমরা কাজ করব। ফজরের নামাজের পর স্বামী এবং স্ত্রী নবীজির দরবারের দিকে রওনা করেছেন। রাস্তায় স্বামী যাইয়া এক জায়গায় হুচটকে মাটিতে পড়ে গেলেন। এই মাত্র মাটিতে পড়ে গেলেন, এমনিতেই পা থেকে রক্ত ঝরা শুরু করে দিয়েছে। সাথে সাথে স্ত্রী তার ওড়নাটা দুই পাট করে স্বামীর পাকে ব্যান্ডেজ করলেন। ব্যান্ডেজ করার পর এবার স্ত্রী বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, নবীজির কাছে যেতে হবে না, চলো বাড়িতে চলে যাই, বাড়িতে চলে যাব। স্বামী এবার বলতেছেন, না না, নবীজির কাছে যাব আর নবীজির কাছ থেকে ফয়সালা নিয়ে আসবো। স্ত্রী বলেন, না, নবীজির কাছে যেতে হবে না, বাড়িতে চলে যাব। স্বামী এবার বলে, তাহলে বলো তুমি কেন তালাক চেয়েছিলে? স্ত্রী বলল যে না, আমি বাড়িতে যাওয়ার পর এই কথাটা বলবো। বাড়িতে আসার পরে স্বামী বারবার স্ত্রীকে বলতেছে, কেন তুমি তালাক চেয়েছিলে? স্ত্রী এবার বলে, হে আমার প্রাণের স্বামী, আপনি না নবীজির একখানা হাদিস আমাকে একদিন শুনিয়েছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তার দিকে যেইভাবে উপর থেকে পানি নিচের দিকে গড়িয়ে আসে, তার দিকে এইভাবে আল্লাহ গজব এবং বিভিন্ন পরীক্ষা পাঠায় দেন, দুঃখ কষ্ট অভাব অনটন পাঠায় দেন। কিন্তু আমি আপনার বাড়িতে বিয়ের পর থেকে এই পর্যন্ত কোনো দুঃখ কষ্ট দেখতে পাই না, সুখ শান্তি আর আনন্দের কোনো অভাব নাই। আমার মনে সন্দেহ হয়েছে, আল্লাহ মনে হয় আপনাকে মহব্বত করেন না, আল্লাহ আপনাকে মনে হয় ভালোবাসেন না। যদি আল্লাহ আপনাকে ভালো না বাসেন, তাহলে আমি এমন পরিবারে থাকবো কেন? আজ মাত্র সকালবেলা নবীজির দরবারের দিকে রওনা করেছি, রাস্তায় যাইয়া আপনি হুচট পেয়েছেন, পায়ে আঘাত পেয়েছেন, পা থেকে রক্ত ঝরা শুরু হয়েছে। আমি বুঝে নিলাম আল্লাহ আপনাকে মহব্বত করেন। ভাইরা আমার, বলতেছিলাম যে কোনো সমস্যায় সাহাবায়ে কেরাম নবীজির কাছে যাইতেন। ইয়েতিম সন্তানটা সমস্যায় পড়ে নবীজির কাছে হাজির হয়েছে। নবীজির কাছে আয়েশা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইয়েতিম সন্তান, আমার বাবা অনেক আগে যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী, আমার একমাত্র সম্পদ আমার বাবা রাইখে গেছেন একটা বাগান, ওই বাগানটা আমি দেয়াল তৈরি করতে চাই। ওই বাগানের পাশে একটা বাগান রয়েছে, আমি যদি দেয়াল সোজা করে তৈরি করতে চাই, তাহলে পাশের বাগানের মালিকের একটা খেজুরের গাছ দেয়ালের ভিতর পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মালিকের কাছে গিয়েছিলাম, তাকে বলেছিলাম বিক্রি করার জন্য, কিন্তু উনি আমার কাছে খেজুরের গাছটা বিক্রি করতে চান না। আমি এসেছি আপনার দরবারে, আর যদি আপনি বলেন তাহলে হয়তো উনি খেজুরের গাছটা দিয়ে দিতে পারেন। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই খেজুরের বাগানের মালিককে ডাকলেন, ডাকার পর জিজ্ঞাসা করলেন, তোমার একটা খেজুরের গাছ বিক্রি করে ফেলো, আমি নবী তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছের জিম্মাদারি গ্রহণ করব। ওই সাহাবী নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা কি আপনার হুকুম না আপনার নির্দেশ? নবীজি বলেন, না, এটা আমার হুকুম, এটা আমার পরামর্শ, এটা আমার নির্দেশ না। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আপনার পরামর্শ গ্রহণ করতে পারলাম না। এমন সময় আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সাহাবী নবীজির ওই কথাটা শুনে ফেললেন। নবীজির কাছে আয়েশা হাজির হয়ে গেলেন। হাজির হয়ে নবীজিকে লক্ষ্য করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যে এক সাহাবীর সাথে আপনি কথা বলেছিলেন, জান্নাতে একটা খেজুরের গাছের জিম্মাদারি আপনি নিয়েছিলেন, আপনি কি এই জিম্মাদারি আমার সাথে করতে পারেন? নবীজি বলেন যে হ্যাঁ, যদি তুমি ওই খেজুরের গাছটা খরিদ করতে পারো, ইয়েতিম সন্তানটাকে যদি তুমি দান করতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতে খেজুরের গাছের জিম্মাদারি নিলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কারো সাথে পরামর্শ করেন না, স্ত্রীর সাথে পরামর্শ করেন না, আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করেন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা
আনহুর একটা মাত্র খেজুরের বাগান ছিল, যেই বাগানে 600 খেজুরের গাছ ছিল। মদিনায় ওই বাগানটা খুব উন্নত বাগান ছিল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগানওয়ালা লোকটার কাছে হাজির হয়ে গেলেন, আর যা বলতেছেন, আপনার একটা খেজুরের গাছ যে তিন সন্তানের বাগানের ভিতরে ঢুকে গেছে, ওই খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করে ফেলুন। মালিক বলতেছে, না না, আমি এটা বিক্রি করতে পারবো না, এই খেজুরের গাছের আমার অনেক প্রয়োজন রয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে বিক্রি করে ফেলুন। এবার লোকটা বলল, আপনি কত টাকা দিবেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো টাকা দিব না। মদিনায় আমার যে একটা বাগান রয়েছে, যেই বাগানে 600 খেজুরের গাছ রয়েছে, ওই বাগানটা একটা প্রসিদ্ধ বাগান। ওই বাগানটার নাম কি আপনি শুনেছেন? উনি বলেন যে হ্যাঁ, আমি ওই বাগানের সুনাম অনেক শুনেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি একটা খেজুরের গাছ দিয়ে দিবেন, আমি আমার 620 গাছ বিশিষ্ট বাগানটা আপনাকে দিয়ে দিব। লোকটা অবাক হয়ে গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকান, উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বলেন, হে বান্দা, হে ভাইরা, আপনারা কি শুনেছেন? আবু দারদা কি বলতেছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, আমি যা বলতেছি সঠিক বলতেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুরের গাছ দ্বারা একটা খেজুরের গাছ খরিদ করে নবীজির সামনে এসে হাজির হয়ে গেলেন। এবার নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমি আজ থেকে খরিদ সূত্র খেজুরের গাছের মালিক হয়ে গেলাম, আর আপনাকে সাক্ষী রেখে ওই এতিম সন্তানকে খেজুরের গাছটা হাদিয়া দিয়ে দিলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর সাথে পরামর্শ করেন নাই, গেছেন খেজুরের বাগানে। এই বাগানের ভিতরে একটা ঘর, ওই ঘরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে যাইয়া ভিতরে আর যান না, ওনার স্ত্রীকে ডাক দেন যে বাগান থেকে বের হয়ে আসো। কেন? বলে বাগানটা বিক্রি করে দিয়েছি। কার কাছে বিক্রি করেছেন? উনি বলেন আল্লাহর কাছে বিক্রি করেছি। কত টাকা দ্বারা? উনি বলেন জান্নাতে একটা খেজুরের গাছ দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আমরা চাই না? দরকার আছে না নাই? আমি দোয়া করব আল্লাহ যেন কাল কিয়ামতের ময়দানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে খেজুরের গাছের নিচে একটি জায়গা করে দেন, এমন একজন আল্লাহর বান্দা দেখতে চাই। এই যে আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা কে দিবেন? দোয়া করব কিয়ামতের দিন যেন আল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের সঙ্গী বানায় দেন। সকলে বলেন আমিন। একজন মানুষ চাই যে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহকে কর্জে হাসানা হিসেবে দেওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের সঙ্গী হওয়ার জন্য 5000 টাকা একজন মানুষ চাই, কে দিবেন? দোয়া করব। আজকের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে, কারণ আমাদের এই মাহফিলে প্রধান অতিথি সাহেব মুসাফির, উনি দোয়া করবেন, আমরা দোয়া করব। একজন মানুষ চাই, আল্লাহ তুমি তোমার একজন প্রিয় বান্দা। আর বলেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবায়ে কেরামদের মাঝে নরম দিলওয়ালা একজন মানুষ। হযরত আবু বকর সিদ্দিক যেই মাত্র এই কথা শুনলেন, আর দেরি নয়, এমনিই ফেনহাসের গালে একটা চড় বসায় দিলেন। ফেনহাস এবার নবীজির দরবারে গেল, আবু বকরের বিরুদ্ধে বিচার দিবে। ফেনহাস দাঁড়িয়ে নবীজির কাছে বলতেছে, মুহাম্মদ, তোমার বন্ধু আবু বকর আমাকে চড় মেরেছে। নবীজি জিজ্ঞেস করলেন কেন? সে জবাব দিল, কোনো কেন নাই, অযথাই। কিন্তু আল্লাহর রাসূল তো জানেন আবু বকর এমন মানুষ না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাইয়া হাজির হয়েছেন। এবার আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কি তাকে চড় মেরেছো? আবু বকর বললেন যে হ্যাঁ, চড় মেরেছি। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদি আল্লাহ সম্বন্ধে মন্তব্য করেছে,
আল্লাহ নাকি গরিব হয়ে গেছেন, তার নাকি ধনী। আল্লাহ যদি গরিব না হইতেন তাহলে আল্লাহ করবে হাসানাত চান কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি তাকে চর মেরেছি। তানহা সাবার বলে, হে মুহাম্মদ, আমি কোনদিন এমন মন্তব্য করি নাই, আমি আল্লাহ সম্বন্ধে এমন কোন কথা বলি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, তোমার সাক্ষী আসেনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার তো কোনো সাক্ষী নাই, ওই জন্য আমি ছাড়া আর কোন মুসলমান ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাত্র এইভাবে বললেন যে আমার কোনো সাক্ষী নাই। এমনিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হয়ে গেছেন, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর যদি দুনিয়ার কোনো সাক্ষী না থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের সাক্ষী হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত ইহুদিরা সত্যি আল্লাহ সম্বন্ধে মন্তব্য করেছে, তারা বলেছে আল্লাহ গরিব হয়ে গেছেন আর তার নাকি ধনী। আল্লাহ আবু বকরের হকের সাক্ষী হয়ে গেছেন। তো আমার কথা হলো, বর্তমানে সামনে হইল নির্বাচন। আল্লাহ বলেছেন আমাকে কে দিবে, আমাকে কে করবে হাসানা দিবে, আমি তাকে অনেক গুণ বেশি দিব। সামনে নির্বাচন, কোন এমপি পদপ্রার্থী যদি এইখানে আইসা আপনাদের সামনে বলে যে আমাকে কে 1000 পোস্টার দিবে, কে 50টা ব্যানার দিবে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি এইভাবে কোন এমপি পদপ্রার্থী বলে, এই মাহফিলে দেওয়ার মতো মানুষের কোন অভাব থাকবে? হ্যাঁ, না তাহলে হাওলাত হলো দিবে। অথচ এমপি মন্ত্রীর কথা ওয়াদা শতভাগ 99টা ওয়াদার খেলাফ হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। অথচ আল্লাহ বলেন আমাকে কে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি শুরুতে ধনী ছিলেন, একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, ব্যবসায়ী বাবার ব্যবসায়ী সন্তান ছিলেন। ইসলাম গ্রহণ করার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গরীব হয়ে গিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার ধন সম্পদকে যেন নবীজি নিজের সম্পদ মনে করে আল্লাহর রাস্তায় খরচ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আল্লাহ মানুষের সম্পদ বৃদ্ধি করেন, আল্লাহ মানুষের সম্পদ সংকুচিত করেন। আল্লাহ বলেন আমি মানুষের সম্পদ দেই, আমি মানুষের সম্পদকে কমায় দেই। তাহলে সম্পদ বৃদ্ধি করার মালিক কে? সম্পদ কমানোর মালিক কে? আল্লাহ সম্পদ দেন আবার সম্পদ কমায় দেন। আল্লাহ বলেন ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছেই কিন্তু আসতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করে চোখের দৃষ্টিশক্তি হারাইয়া ফেলেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার একজন ঘনিষ্ঠ বন্ধু একদিন জিজ্ঞাসা করলো,